আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তার আগের ক্লাসগুলো ধারাবাহিকতা অনুযায়ী যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সালিটি, সার্বজনীনতা কী এবং কোন কোন গেটকে সর্বজনীন গেট বলা হয়, কেন বলা হয়। আমি যদি কোশ্চেনগুলো এভাবে বলি যে ইউনিভার্সাল বা সর্বজনীন গেট কাকে বলে, ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয় সেটা ব্যাখ্যা করো, এই টাইপের হতে পারে কোশ্চেনগুলো। অথবা হতে পারে নন গেটের সর্বজনীনতা ব্যাখ্যা করো, একই কথা কিন্তু। ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, অথবা হতে পারে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। সিমিলারলি নর গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, অথবা নর গেট দিয়ে যে কোনো স্পেসিফিক কোনো একটা গেটের বাস্তবায়ন বলতে পারে, অথবা বলতে পারে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। তো আমরা সবগুলোই দেখে নিব, জাস্ট তোমাদের কোশ্চেন যাতে বুঝতে পারো সেজন্য আমি একটা করে উল্লেখ করলাম। তো আমরা তাহলে এখন ডিটেলসে আসি। সর্বজনীন গেট কাকে বলে আগে সেটা বলি আমরা। আচ্ছা, তো ইউনিভার্সাল বা সর্বজনীন গেট কি বা কাকে বলে, আমরা যদি একটু সংজ্ঞায় আসি। ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন। যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট তৈরি করা যায় তাদেরকে আমরা বলবো ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট। এখন মৌলিক গেট কোনগুলো সেগুলো তো আমরা জানি। মৌলিক গেট কোনগুলো? মৌলিক গেট হচ্ছে তিনটি, তাই না? অ্যান্ড, অর, আর হচ্ছে নট, এই তিনটাকে মৌলিক গেট বলা হয়। তাহলে যে সকল গেট দিয়ে আমরা এই গেটগুলো সহ অন্যান্য যৌগিক গেটও তৈরি করতে পারবো সেই সকল গেটকে বলা হচ্ছে সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এখন কোন গেটগুলো রয়েছে সর্বজনীনের মধ্যে? রয়েছে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটকে সর্বজনীন গেট বলা হয় বা ইউনিভার্সাল গেট বলা হয়। এটার মানে কি? ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়, অথবা নর গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়? কারণ আমরা এই শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, একটা গেট দিয়ে আমরা এই তিনটা গেট তৈরি করতে পারবো আলাদা আলাদা করে। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করতে পারবো, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে পারবো, এবং ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট তৈরি করতে পারবো। তো যেহেতু শুধুমাত্র এই একটা গেট ব্যবহার করে আমরা মৌলিক সকল গেট এবং অন্যান্য যৌগিক গেটও তৈরি করতে পারি, সেজন্য ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল বা সর্বজনীন গেট। সিমিলারলি নর গেট দিয়েও কিন্তু আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবো। অ্যান্ড গেট পারবো, অর গেট পারবো, নট গেট পারবো। আমরা নর গেট ব্যবহার করব, শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেটের যে সার্কিট সেটা বাস্তবায়ন করতে পারবো, অর গেটের জন্য করতে পারবো এবং নট গেটের জন্য করতে পারবো। আর যেহেতু এই একটা গেট ব্যবহার করে এই সবগুলো গেট তৈরি করা যায়, সেজন্য এই গেটগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট। তাহলে আমরা বুঝতে পেরেছি ইউনিভার্সাল গেট কি এবং কেন ন্যান্ড গেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। এখন আমরা সেগুলো বাস্তবায়ন করে দেখাবো। যদি কোশ্চেনে আসে যে ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট ব্যাখ্যা করো, তাহলে আমরা প্রথমে বলে দিব যে ন্যান্ড গেট দ্বারা যেহেতু অ্যান্ড গেট, অর গেট, নট গেট সহ অন্যান্য সকল যৌগিক গেট তৈরি করা যায়, তাই ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলে। তারপর আমরা বাস্তবায়ন করে দেখাবো। যদি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে বলে তাহলে সবগুলো গেট বাস্তবায়ন করে দেখাবো। আর যদি স্পেসিফিক, যেমন নিচে আমি একটা বললাম যে ন্যান্ড গেট দিয়ে অর গেট করো, তো যদি সেরকমই স্পেসিফিক্যালি বলে তখন যেটা বলবে আমরা শুধু সেটাই করবো। আদারওয়াইজ মৌলিকের সবগুলি আমরা বাস্তবায়ন করে দেখাবো। আমরা তাহলে এখন বাস্তবায়নে চলে যাই। আচ্ছা, তো এখন আমরা ন্যান্ড গেটের সর্বজনীনতা ব্যাখ্যা করব, অথবা আমরা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো কীভাবে বাস্তবায়ন করে সেটা দেখব। তো শুরুতে আমরা যাচ্ছি ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করতে হয়। আচ্ছা, তো আমরা ন্যান্ড গেট তো সবাই চিনি, তাই না? এটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক, এবং ন্যান্ড গেটে আমরা জানি কমপক্ষে দুটো ইনপুট থাকতে হবে, 2 বা ততোধিকও থাকতে পারে। এটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক। আর নট গেটের প্রতীক তো আমরা জানি, তাই না? নট গেট হচ্ছে কি 1 ইনপুট বিশিষ্ট, আর ন্যান্ড গেট 2 বা ততোধিক ইনপুট বিশিষ্ট। তো ন্যান্ড গেটে আমরা কি করতাম? এ বি যাই দিতাম, এখানে কি পেতাম? নট গেটের এই বাবলের কারণে পেতাম এ বি নট, এ অ্যান্ড বি নট, এটাই হচ্ছে ন্যান্ড গেট। আর এখানে নট গেটে আমরা কি পেতাম? যা ইনপুট দিতাম তার বিপরীত আউটপুট পেতাম। এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নট গেট। এখন আমরা যা করব, আমরা এই গেটটা ব্যবহার করব
কিন্তু যে সার্কিটটা তৈরি করবো এই গেট ব্যবহার করে সেটা এই গেটের মতো কাজ করবে। ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেটের মতো কাজ করাবো, এটা কি আমরা বলছি ন্যান্ড গেট দিয়ে নট গেটের বাস্তবায়ন। আচ্ছা, তো আমরা কিভাবে করব? এখন আমরা তো জানি নট গেটের ইকুয়েশনটা আমরা সবাই জানি। যেমন আমি যদি এখানে লিখলাম যে y = a নট, তাহলে এটা হচ্ছে কি আমার নট গেটের সমীকরণ। তো আমরা আসি প্রথমে আমরা নট গেটের সমীকরণটা লিখে ফেলি। আমরা কি জানি, ধরে নিচ্ছি y = a নট, এটা কি আমরা নট গেটের সমীকরণ জানি। এখন আমরা তো এটাও জানি যে ন্যান্ড গেট যেহেতু আমরা ব্যবহার করব সেখানে একটা ইনপুট ব্যবহার করা যাবে না। আমরা কাজ করাবো নট গেটের মতোই, নট গেটই তৈরি করব, কিন্তু যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে কাজটা করব সেহেতু আমার একটা ইনপুট দিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো না। আমার ইনপুট কয়টা লাগবে? দুইটা লাগবে। তো এখন যদি আমি এই ইনপুটটাকে দুইবার করে ইনপুট দিই, আমি যদি এভাবে লিখি a and a নট, তাতে আশা করি কোনো সমস্যা নেই, কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যে মৌলিক উপপাদ্যের সূত্রগুলো পড়েছি। একই জাতীয় দুটি রাশির যদি আমরা গুণ করি তাহলে সে রাশিটাই পাই, আবার একই জাতীয় রাশির যদি যোগ করি তবুও আমরা সে রাশিটাই পাই। আমরা মৌলিক উপপাদ্যের মধ্যে সেগুলো পড়ে আসছি। তার মানে আমরা এই a নটকে যদি a and a নট লিখি তাহলে কোনো সমস্যা নেই, এটাই তো পাচ্ছি, তাই না? a and a নট মানে কি a নট, এটাই তো পাচ্ছি, ব্র্যাকেটে পাচ্ছি না আমরা। তাহলে এই লাইনটা সমান সমান আমরা এই লাইনটা লিখতে পারি। কেন আমি এভাবে লিখলাম? কারণ আমরা যেহেতু ন্যান্ড গেট ব্যবহার করব, ন্যান্ড গেটে আমার দুটো ইনপুট লাগবে, তাই আমি একটা ইনপুটকে দুইবার ব্যবহার করলাম। আচ্ছা, আর কোন বেসিসে করলাম সেটাও বলে দিলাম। আমরা মৌলিক উপপাদ্যের মধ্যে পড়েছি একই জাতীয় দুটি রাশির গুণ করলে সেই রাশিটাই হয়, যোগ করলেও সেই রাশিটাই পাওয়া যায়। আচ্ছা, এবার এই ইকুয়েশনটা থেকে আমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করব। তাহলে সার্কিটটা আমরা আঁকি। আমরা ব্যবহার করব কি গেট? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের প্রতীকটা কি নিচ্ছি? আচ্ছা, এখন এটা তো আমরা ধরে নিচ্ছি এ একটা ইনপুট। এখন এই ইনপুটটাকে আমরা কয়বার দিব? দুইবার, a and a নট দুইবার দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাবো? y = a and a নট, তার মানে কি a নট। এটাই তো আমার নট গেটের সমীকরণ ছিল, তাই না? তাহলে কি করছে, আমি ন্যান্ড গেট ব্যবহার করে কি নট গেটের মতো কাজ করাতে পারছি? ইনপুট দিচ্ছি a এবং আউটপুট পাচ্ছি তার বিপরীত a নট, যা ইনপুট দিচ্ছি তার বিপরীত আউটপুট পাচ্ছি। তাহলে এটা কি নট গেটের মতো কাজ করছে না? এটা নট গেট হলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ন্যান্ড গেট দিয়ে নট গেটের বাস্তবায়ন। এই গেটটা কি? এটা কাজ করছে আমার নট গেট হিসেবে, কিন্তু আমি ব্যবহার করেছি ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এটা একটা ন্যান্ড গেট নট গেট হিসেবে কাজ করছে। ন্যান্ড গেটটি আচ্ছা, তো কি বলতে পারি আমরা লাস্টে? অর্থাৎ এই যে এই ইনপুট দিচ্ছি তার বিপরীত আউটপুট পাচ্ছি, ব্যবহার করছি ন্যান্ড গেট, তৈরি করলাম নট গেট। বলে দিতে পারি যে হ্যাঁ, ন্যান্ড গেটটি একটি নট গেট হিসেবে কাজ করে। তাহলে আমাদের হয়ে গেল ন্যান্ড গেট দিয়ে নট গেটের বাস্তবায়ন। এখন যদি এভাবে উল্লেখ করে দেয় যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করো, তাহলে শুধু একটা দেখালেই চলবে। কিন্তু যদি এভাবে বলে যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, তাহলে কিন্তু আমাদের তিনটে গেটই বাস্তবায়ন করে দেখাতে হবে। এবার আমরা চলে যাই ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটের বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট তৈরি করব। আচ্ছা, আবারও বলে দিচ্ছি ন্যান্ড গেটের ইকুয়েশনটা প্রতীকটা কেমন ছিল। এটা ন্যান্ড গেট, এ বি যাই দিলাম, এখানে এ বি নট পেলাম। আচ্ছা, আর অ্যান্ড গেটে কি ছিল? অ্যান্ড গেটও কিন্তু দুই ইনপুট বিশিষ্ট। এ ছিল অ্যান্ড গেট, তাই না? এখানে কোনো বাবল থাকবে না। এ এবং বি যেটা ইনপুট দিব সেটা অ্যান্ড হবে, এখানে গুণ হবে, ইনপুট পাবো, আর ইনপুট থেকে আউটপুটটা পাবো। আর এখানে কি হচ্ছে, এই বাবলটার কারণে এ বি নোট হয়ে যাচ্ছে। তাহলে এই প্রতীকটা ব্যবহার করে আমরা এই সার্কিটটা ড্র করব। আচ্ছা, তো আমরা শুরুতে কি করব? অ্যান্ড গেটের সমীকরণটা লিখে নিব। আমরা জানি y = কি? ab। আচ্ছা, এখন এই এবি কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তো জানি এখানে আমার একটা, যেহেতু আমি ন্যান্ড গেট করব, ন্যান্ড গেট দিয়ে করব, আমার এবি নট থাকতেই হবে। আচ্ছা, এখন এবি নট আমি যদি শুধু এভাবে দিই
এ বি নট, তাহলে এটা কিন্তু কোনো রুলসে পড়ে না, এটা আমরা লিখতে পারবো না। কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রা যে পদ্যগুলো পড়েছি আমরা জানি, আমরা যদি কোনো একটা রাশিকে বা কোনো একটা চলককে ডাবল কমপ্লিমেন্ট করি তাহলে সেই চলকটাই হয়। এ কে যদি আমি ডাবল কমপ্লিমেন্ট করি তাহলে এ হয়, এ বিকে যদি আমি ডাবল কমপ্লিমেন্ট করি তাহলে এ বি হয়, তাই না? তো আমি যদি এই এ বিটার সিমিলার বা ইকুইভ্যালেন্ট কিছু লিখতে চাই, এটা সমান সমান যদি কিছু লিখতে চাই, তাহলে আমি যদি ডাবল কমপ্লিমেন্ট দিই, এটা একই কথা হলো না? আমি লিখতে পারি এ বি ইকুয়াল এ বি ডাবল কমপ্লিমেন্ট, কারণ এটা মানেও আবার এটাই হয়। একই জাতীয় কোনো রাশিকে দুইবার কমপ্লিমেন্ট করলে সেই রাশিটাই পাওয়া যায়। আচ্ছা, তাহলে তো এটা আমার ন্যান্ডে চলে আসছে, দেখো এ অ্যান্ড বি নট কমপ্লিমেন্ট, তারপর সেটাকে আবার আরেকটা কমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, তো এখন সেটাকে আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। আচ্ছা, তাহলে আমার কি লাগবে? ন্যান্ড গেট দিয়ে করবো আমরা। একটা ইনপুট নিলাম এ আর একটা ইনপুট নিলাম বি, তাহলে এখানে আমরা কি পাবো? যেহেতু ন্যান্ড গেট ব্যবহার করছি তাহলে পাবো এ বি নট। এখন আমার কমপ্লিমেন্ট কয়টা? দুইটা। তাহলে আমাকে কি করতে হবে? এই ইনপুটটাকে আরেকটা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আসলে আমরা কি করছি? দুটো ন্যান্ড গেটকে পরস্পর সংযোগ করছি। এখন যদি আমরা এই ইনপুটটাকে দুইবার, আমরা একটু আগে যেমন ইনপুটটাকে দুইবার ব্যবহার করেছিলাম, এখন আমরা এ বি নট এই ইনপুটটাকে যদি দুইবার ব্যবহার করি তাহলে আমরা এখানে কি পাবো? এ বি অ্যান্ড এ বি কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট, তাই না? এ অ্যান্ড এ, এটাই তো পাওয়ার কথা ছিল। আমরা তার আগে কি রেখেছিলাম? এ অ্যান্ড এ পেয়েছি, তার মানে কি? এ নট। তো আমরা এখন পাচ্ছি কি? এ বি, যেহেতু দুইবার দিচ্ছি, এ বি অ্যান্ড এ বি, আর এ কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এখানে বাবলের জন্য হচ্ছে আরেকটা কমপ্লিমেন্ট। এটার সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি এ অ্যান্ড এ সমান এ হয়, বুলিয়ান উপপাদ্য, এ অ্যান্ড এ সমান এ, এবং এর উপরে ডাবল পূরক মানে এ। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি এ বি অ্যান্ড এ বি মানে হচ্ছে এ বি, আর ডাবল কমপ্লিমেন্ট থাকলো। এখন এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি কোনো রাশির উপর যদি ডাবল কমপ্লিমেন্ট করি সেই রাশিটাই পাই। তাহলে এবার হলো অ্যান্ড গেটের মতো কাজ করলো, আমরা অ্যান্ড গেটের সমীকরণ পেলাম, ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেটের আউটপুট পেলাম। অর্থাৎ আমরা কি করলাম? এই ন্যান্ড গেটটি কি করছে? একটি অ্যান্ড গেট হিসেবে কাজ করছে। আর এখানে কি করেছি? আমরা দুটো ন্যান্ড গেটকে পরস্পর সংযোগ করেছি। দুটো ন্যান্ড গেটের সংযোগের মাধ্যমেই মূলত একটা অ্যান্ড গেট তৈরি করা যায়। দুটো ন্যান্ড গেটকে সংযোগ করলাম, দেন একটা অ্যান্ড গেট তৈরি করলাম। আচ্ছা, তারপর আমরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে দুটো ন্যান্ড গেটের সংযোগের মাধ্যমে একটি অ্যান্ড গেট তৈরি করা যায়। তারপর নিচে দিয়ে চাইলে লিখতে পারো এখন এই গেটটি যে সাইড ড্র করলাম, আমরা যে ডায়াগ্রামটা ড্র করলাম সেটা এখন অ্যান্ড গেট হিসেবে কাজ করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইনপুট আমরা এ বি দিয়েছিলাম, আউটপুটে আমরা এ অ্যান্ড বি পেয়েছি, যেটা অ্যান্ড গেটের ছিল। অ্যান্ড গেটে এ এবং বি ইনপুট দিয়ে আমরা আউটপুট এ অ্যান্ড বি পেয়েছি। আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে কিভাবে অর গেট বাস্তবায়ন করা যায়। আচ্ছা, তো ন্যান্ড গেট তো আসলে এতবার বললাম, আবার বলার দরকার আছে কি? আছে, তাও বলে দিই। এটা ন্যান্ড গেট, এ বি নট পাবো, আর অর গেটটা কেমন ছিল? এটা ছিল অর গেট এ বি, আর এখানে পাবো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, তাই তো? অর মানে যোগ। তাহলে এই গেটটা ব্যবহার করে আমরা এটা তৈরি করব। আচ্ছা, তো আমরা প্রথমে ইকুয়েশনটা লিখে নিই। আমরা কি জানি? অর গেটের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, এখন যেহেতু আমরা এটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করব, তার মানে আমার যে দুটো ইনপুট আমরা ব্যবহার করব তার উপরে কমপ্লিমেন্ট থাকতেই হবে, এটা আমরা জানি। এখন আমরা একটা কমপ্লিমেন্ট ইউজ করতে পারবো না, কারণ এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, লজিকে আসে না। তাহলে আমরা কি করব? এটার উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিব। তাহলে এটা সমান হলো না? এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। এটার মানে কিন্তু এ প্লাস বি, একটু আগে যেটা বললাম। আচ্ছা, এবার আমরা যদি ডি মর্গানসের উপপাদ্যের মধ্যে এই সূত্রটাকে ফেলি, আমরা দুইটা কমপ্লিমেন্টের মধ্যে যদি একটা কমপ্লিমেন্টের সূত্র করি, মনে করো আমরা এই অংশটার সূত্র করব, আর এই কমপ্লিমেন্টটা রেখে দিলাম। একটা কমপ্লিমেন্টের জন্য যদি আমরা সূত্র করি, তাহলে আমরা কি লিখতে পারি? ডি মর্গানসের সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট অ্যান্ড বি নট। এটা ডি মর্গানসের সূত্র ছিল। ডি মর্গানসের আরেকটা সূত্র কি ছিল? এ বি হোল নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট।
তো আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমরা কি লিখতে পারি, এ নট অ্যান্ড বি নট, আর উপরে যে কমপ্লিমেন্টটা আছে সেটা রয়ে গেল। তাহলে কি করলাম, একটা কমপ্লিমেন্টের জন্য আমরা সূত্র করলাম, আর একটা কমপ্লিমেন্ট রয়ে গেল। আমরা দুটো কমপ্লিমেন্ট ব্যবহার করেছিলাম, একটা কমপ্লিমেন্টের জন্য আমরা সূত্র করলাম ডি মর্গানসি সূত্র, এ নট অ্যান্ড বি নট, আর একটা কমপ্লিমেন্ট রয়ে গেল। তাহলে এবার দেখো তো এটা কি কাজ হচ্ছে, এটা এবার ন্যান্ড গেটে আসলো। আমি যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে আমি কি লিখতে পারি, এ অ্যান্ড বি নট। তাহলে চলে আসছে না আমার ন্যান্ড গেট এ বি নট, এ অ্যান্ড বি নট। আচ্ছা, তাহলে এখন আমরা এই ন্যান্ড গেটটা দিয়ে কি করছিলাম, হ্যাঁ অর গেট বাস্তবায়ন করছিলাম। বন্ধ করলাম। আচ্ছা, এটা তো মোছা দরকার ছিল না, চলে হচ্ছে অর গেট। শুরু করো। আগে অর গেটটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করলাম, এটা সমানই কিন্তু আমরা এটা লিখছি এবং এটার সমান আমরা এটা লিখছি, ইকুইভ্যালেন্ট। কিন্তু এটা লেখা যে কথা, এটার পরিবর্তে আমরা এটা লিখলাম এবং এটার পরিবর্তে এটা লিখলাম। ইকুয়াল মানে কি, যে এটা সমান এটা, এটা সমান এটা। তার মানে আমরা এখন ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করব। আচ্ছা, তো আমার কি লাগবে, আমার লাগবে একটা এ নট, একটা বি নট। তার মানে দুটো অ্যান্ড গেট, এটার জন্য একটা ন্যান্ড গেট লাগবে, এটার জন্য একটা ন্যান্ড গেট লাগবে। তারপর এই দুটো ন্যান্ড গেটকে আবার আরেকটা ন্যান্ড গেট দিতে হবে, কারণ এখানে আরেকটা কমপ্লিমেন্ট আছে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। তাহলে দেখো, আমরা এ নট পাওয়ার জন্য এ কে কয়বার ইনপুট দিতে হবে ন্যান্ড গেটের মধ্যে, দুইবার। তাহলে এ ইনপুট, তাহলে আমার এই ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করার জন্য আমার কি লাগছে, একটা এ নট লাগছে, একটা বি নট লাগছে, তারপরে এই দুইটাকে আবার হোল নোট করা লাগছে। তো এ নট মানে কি, ন্যান্ড গেট ব্যবহার করলে আমার একে দুইবার ইনপুট দিতে হবে, এটা সমান আমরা কি পাচ্ছি, এ এন্ড এ নট, দ্যাট মিন্স এ নট। এই তো আবার সিমিলারলি বি নট পাওয়ার জন্য আমার বি কে দুইবার ইনপুট দিতে হবে, তাহলে আমরা কি পাবো, বি অ্যান্ড বি নট, তার মানে আমরা পাচ্ছি বি নট। তাহলে এ নট এবং বি নট পেয়ে গেলাম। তাহলে আমি যেটা বলছিলাম যে দুটো ন্যান্ড গেটের আউটপুটকে আমরা পরবর্তীতে আরেকটা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করব। তাহলে এই যে দুটো ন্যান্ড গেট পেলাম আমরা, এ নট এবং বি নট, এই দুটোকে আবার আমরা আরেকটা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে দিব। আচ্ছা, তাহলে এখন কি পাবো, ইনপুটটা কি ছিল, একটা ছিল এ নট আর একটা ছিল বি নট। এখন এই নট গেটের বাবলের জন্য কি হবে, ন্যান্ডের জন্য কমপ্লিমেন্ট। তাহলে পেলাম তো আমরা এ নট অ্যান্ড বি নট হোল নট পেলাম না। এটা থেকে আমরা কিন্তু এই যে এ প্লাস বিতে যেতে পারি, কারণ আমরা এখান থেকে এখানে আসছি, এখান থেকে ওখানে যাওয়া যাবে। তাহলে এই গেটটা আমার কি গেট হিসেবে কাজ করছে, এই গেটটা আমার অর গেট হিসেবে কাজ করছে। তো আমরা ন্যান্ড গেটের সর্বজনীনতা দেখলাম, ঠিক একইভাবে আমরা নর গেটের সর্বজনীনতাও দেখব। আচ্ছা, আমরা ন্যান্ড গেটের সর্বজনীনতা দেখলাম, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে কীভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো দেখলাম। এখন আমরা দেখব নর গেট দিয়ে কীভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। আচ্ছা, তো শুরুতে আমরা দেখছি নর গেট দিয়ে নট গেট কীভাবে বাস্তবায়ন করে। আমরা নর গেটের প্রতীকটা জানি, এটা হচ্ছে নর গেট। অবশ্যই কমপক্ষে দুটো ইনপুট দিতে হবে, আর নট গেট তো আমরা জানি যাই দেই তার বিপরীত আউটপুট পাবো। আচ্ছা, এখন আমরা কি করব, যে গেটটা তৈরি করব প্রথমে সেই গেটের ইকুয়েশনটা লিখে ফেলবো। শুরুতে আমরা যা করব, আমরা যে গেট তৈরি করব সেই গেটের ইকুয়েশনটা লিখলাম, আমরা নট গেটের ইকুয়েশন লিখলাম।
যা ইনপুট দিব তার বিপরীত আউটপুট পাবো। এখন এই গেটটা তো আমরা নট গেট দিয়ে তৈরি করব। তাহলে নট গেটে আমার কি লাগবে? প্লাস লাগবে, কমপ্লিমেন্ট লাগবে, তাই না? তো আমরা একই জাতীয় রাশির, আমরা একটু আগে ন্যান্ড গেটও বলেছি, একই জাতীয় রাশির যদি আমরা অর করি তাহলে সেই রাশিটাই পাই, অ্যান্ড করলেও সেই রাশিটাই পাই, এখন ডাবল কমপ্লিমেন্ট করলেও সেই রাশিটাই পাই, একটু আগে বলেছি আমরা। আচ্ছা, তাহলে এখন যদি আমি এই এ নটকে যদি এ প্লাস এ নট করি তাহলে কোনো সমস্যাই করি, এটা আর এটা একই কথা। এ প্লাস এ মানে এ, আর নট তো নট, তাই না? আচ্ছা, তার মানে আমরা এই রাশিটাকে, এই লাইনটাকে এই লাইনে লিখতে পারি। এখন এটাকে আমরা সার্কিট দিয়ে দেখাই। তাহলে আমার কি করতে হবে? একটা ইনপুটকে দুবার দিতে হবে। এটা হচ্ছে এ ইনপুট, এটাকে দুবার ব্যবহার করলাম। তাহলে কি পেলাম? এ প্লাস এ নট সমান সমান কি লেখা যায়? এটাকে আবার এটা লেখা যায় না? এ নট, এ প্লাস এ মানে তো এ, আর নটের জন্য নট, এ নট। তাহলে এই ন্যান্ড গেট নট গেটটা কি করছে? নট গেটটি নট গেট হিসেবে কাজ করছে। বন্ধ। আচ্ছা, এবার আমরা দেখব নর গেট দিয়ে কিভাবে অর গেট তৈরি করতে হয়। তো আমরা অর গেটের সমীকরণ জানি যে দুটো ইনপুটকে আমরা যোগ করে দিলেই অর গেটের আউটপুট পেয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা অর গেটের ইকুয়েশন লিখে নিব, y = তো প্রথমে আমরা যে গেটটা তৈরি করব সেই গেটের ইকুয়েশন লিখে নিব। তো আমরা তৈরি করব অর গেট, তাহলে অর গেটের ইকুয়েশন কি? y = a + b। এখন ওই যে আগের কথা, একই রাশিকে আমার তো নরে আসতে হবে। নরে আসা মানে কি? কমপ্লিমেন্ট আনতে হবে। এখন একটা কমপ্লিমেন্ট তো আমি আনতে পারবো না, আমার আনতে হলে দুটো কমপ্লিমেন্ট আনতে হবে, কারণ আমরা জানি দুবার কমপ্লিমেন্ট করলে আগের রাশিটা হয়। তাহলে আমরা যদি a + b কে দুবার কমপ্লিমেন্ট করি তাহলে তো এটা হয়ে গেল, এটা মানে তো a + b, একই কথা, তাই না? আচ্ছা, তো এখন তাহলে এটা তো নরে চলে আসলো। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b নট, এটাকে আরেকটা নট গেটে ইনপুট দিলেই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আঁকি। তাহলে কি করছি? দুটো নর গেটকে পাশাপাশি সংযুক্ত করছি। কি পাবো এখানে? আমরা পাবো হচ্ছে a + b হোল নট, তাই না? এখন এটা আমার কি হিসেবে কাজ করতে হবে? অর গেট হিসেবে কাজ করতে হবে। তাহলে আরেকটা কমপ্লিমেন্ট লাগবে। তাহলে এই আউটপুটটাকে আমরা আরেকটা নর গেটের ইনপুট হিসেবে কাজ করাবো। মানে দুটো নর গেটকে পাশাপাশি সংযোগ করে দিলেই মূলত সেই নর গেটটা অর গেট হিসেবে কাজ করে। তাহলে এখন আমরা কি পাবো? a + b, যেহেতু দুবার দিচ্ছি তাহলে আমি লিখতে পারি a + b + a + b, এটা না লিখলেও চলে, হোল নট। তার মানে কি? এটা আসলে a + b ডাবল নট, আর এই ডাবল নট মানে কি? a + b। তাহলে হলো তো অর গেট। অর্থাৎ এখন কি করছে? এই গেটটা অর গেট হিসেবে কাজ করছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের লাস্ট যে মৌলিক গেট আছে সেই গেটটা বাস্তবায়ন করে আজকের মতো আমাদের ক্লাসের সমাপ্তি। এখন আমরা তৈরি করব নর গেট দিয়ে অ্যান্ড গেট। আচ্ছা, তো অ্যান্ড গেটের ইকুয়েশন কেমন ছিল? দুই ইনপুট বিশিষ্ট একটা গেট যদি আঁকি, a b, y = a n, এভাবে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে যেটা আঁকবো সেটা সমীকরণটা লিখে ফেলছি, a b। এখন এটাকে যদি নর গেটে করতে হয় অবশ্যই কমপ্লিমেন্ট লাগবে, আমাদের কমপ্লিমেন্টে যেতে হবে। একটা কমপ্লিমেন্ট তো আনতেই পারবোই না, তাহলে দুটো আনবো। তো দুটো আনলে আমি কি করতে পারি? এই যে দুটো কমপ্লিমেন্ট নিলাম, তার মানে একই কথা আগেরটা। আচ্ছা, এখন একটা কমপ্লিমেন্টের জন্য যদি আমরা ডি মর্গানসের সূত্র করে ফেলি, একটু আগে যেমন দেখাচ্ছিলাম, এ বি হোল নট মানে হচ্ছে a নট + b নট, ডি মর্গানসের উপপাদ্য, গুণ থাকলে যোগ হয়। আচ্ছা, তাহলে এই একটা কমপ্লিমেন্টের জন্য যদি আমরা সূত্র করি, কি লিখতে পারি? a নট + b নট, আর আরেকটা কমপ্লিমেন্ট পুরো রয়ে গেল। তাহলে হলো না?
এটুকু যদি আমি এ ধরি, এটুকুকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল নট, নর গেটে চলে আসছে। তাহলে এখন এটাকে আমরা নর গেট দিয়ে করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমার এ নট এটুকু আঁকতে হবে একটা নর গেটে, বি নট এটুকু আঁকতে হবে আরেকটা নর গেটে। তারপর এই দুটো নর গেটের যে আউটপুট পাবো সেটাকে আরেকটা নর গেটের মধ্যে ইনপুট হিসেবে ব্যবহার করবো। তাহলে এই হচ্ছে আমার প্রথম, এ কে দুইবার ইনপুট দিলাম। তাহলে আমি এখানে কি পাবো, এ প্লাস এ কমপ্লিমেন্ট, যেহেতু নর তার মানে পেলাম কি একই জাতীয় রাশি যোগ করলে সেটাই হয়। আচ্ছা, আবার বি এর জন্য, বি নট পাওয়ার জন্য আমরা করব বি কে দুবার ইনপুট দিব। আচ্ছা, তাহলে কি পাবো, বি প্লাস বি হোল নট, দ্যাট মিনস বি নট। তাহলে এ নট এবং বি নট পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমরা আরেকটা নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করব। তাহলে এখন আমরা কি পাবো, এ নট প্লাস বি নট, আর এই যে নর গেট ব্যবহার করলাম সেটার জন্য হোল নট। তাহলে কি হলো আমাদের, ওই যে অ্যান্ড গেট কাজ করলো, অ্যান্ড গেটের সূত্রটাকে ব্যবহার করেই কিন্তু আমরা এখানে আসছি। এখান থেকে আমরা আবার চাইলে এখানে যেতে পারি। আচ্ছা, তাহলে এই গেটটি কি হিসেবে কাজ করছে, একটি অ্যান্ড গেট হিসেবে কাজ করছে। আচ্ছা, তো আজকে এখানেই, তো আজকে আমরা যা দেখলাম যে ইউনিভার্সাল গেট কি, কোন কোন গেটগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয় এবং কেন বলা হয়, এবং সেই গেটগুলোর ইউনিভার্সালিটি ব্যাখ্যা করো, অথবা সেই গেটগুলো দিয়ে মৌলিক গেট তৈরি করে দেখাও। সেগুলো প্রত্যেকটা আমরা দেখেছি। ন্যান্ড গেট দিয়ে 3টা গেট তৈরি করে দেখলাম, নর গেট দিয়ে 2টো গেট তৈরি করে দেখলাম। আজকে আমরা এখানেই শেষ করছি। খুব পড়লি তোমরা বুঝতে পেরেছ, আর যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে আশা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। ধন্যবাদ।